খেলার প্রসঙ্গে আসবো। অস্ট্রেলিয়ার মাটিতে অবশেষে টেস্ট জয়ের স্বাদ পেল ইংল্যান্ড। মেলবোর্ন টেস্টে দারুণ জয়ে চুনকামের লজ্জা এড়িয়েছে মেন স্ট্রোকের অ্যাশেজ সিরিজে নতুন করে জয়ের আত্মবিশ্বাস সামনে এসেছে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে একাধিক। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ, কি জানতে পারছো? দেখো, পৃথিবীতে যতগুলি ক্রিকেট সিরিজ আছে এর মধ্যে অ্যাশেজ সিরিজটা কিন্তু ঐতিহ্যবাহী এবং চিত্তাকর্ষক। এবং এই সিরিজটা হয়ে থাকে, ক্রিকেট সিরিজটা হয়ে থাকে মূলত ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে। এই এবার যে অ্যাশেজ সিরিজ শুরু হয়েছিল, 5 টেস্টের সিরিজের মধ্যে 3টি সিরিজ পরপর 3টি ম্যাচ কিন্তু জিতে নিয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, অর্থাৎ সিরিজ পকেটে করে নিয়েছে অস্ট্রেলিয়া। এর মধ্যেই কিন্তু চতুর্থ টেস্ট শুরু হয়েছিল। প্রথম দিনে শেষ হয়ে গিয়েছিল চতুর্থ টেস্টের অর্ধেক খেলা। অস্ট্রেলিয়াকে মাত্র 152 রানে গুটিয়ে দেওয়ার পর নেসার বোলান্ড স্টার্কদের সামনে মাত্র 110 রানে ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং। এটা প্রথম ইনিংসে, অর্থাৎ 42 রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া রান ছিল বিনা উইকেটে 4। দ্বিতীয় দিনের শুরুতে নৈশ প্রহরী ওপেনার স্কট বোলান্ড ফেরেন 6 রানে। এরপর উইকেটে এক প্রান্তে ট্রেভিস হেড সামনে রাখলো, অন্য ব্যাটাররা সেভাবে চিত হতে পারেননি। জ্যাক ওয়াটারল্যান্ড থেকে শুরু করে লেবুসানে, ওসমান খোয়াজা, অ্যালেক্স কেরিরা কিন্তু পরপর ফিরে যান। ফলে হেড 46 রান করলেও কোনো পার্টনারশিপে জমাট বাঁধেনি। ফলে মাজেদ স্মিথ 24 রানে অপরাজিত থাকলেন বটে, কিন্তু তার সঙ্গে দেওয়ার কেউ ছিলেন না। শেষ পর্যন্ত অজিদের ইনিংস ভেঙে পড়লো 132 রানে। সেখানে ইংল্যান্ডের বাইডান কার্স 4 উইকেট, ড্যান স্ট্রোক নিলেন 3 উইকেট, জর্জ স্ট্রং 2 এবং গ্যাস এটিকসন পান 1 উইকেট। অর্থাৎ প্রথম ইনিংসে 42 রানে এগিয়ে থাকার সুবাদে ইংল্যান্ডের সামনে লক্ষ্যমাত্রা দ্বারা 175 রানে। এই অবস্থায় প্রথম ইনিংসে যেভাবে ধসে গিয়েছিল ইংল্যান্ডের ব্যাটিং, তাতে আবার তো লিগে দেখতে ছোট লক্ষ্য হলো মেলবোর্নের পিচ ন্যাস কম ছিল না। তবে প্রথম ইনিংসে ভুল দ্বিতীয় ইনিংসে করলেন না ইংরেজ ব্যাটাররা। দু ওপেনার জ্যাক কলিন 37 রান এবং বেন ডাকেট 34 রান প্রথম উইকেটে তুললেন 51 রান। 4-এ নামা জ্যাকব ব্যাটেল করলেন 40 রান এবং রোডে ইনিংসে ব্যর্থ হলেন, করলেন মাত্র 15 রান। তবে ততক্ষণে জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে ইংল্যান্ড। শেষ পর্যন্ত 4 উইকেটে ম্যাচ জিতে নেয় স্টোকরা। অর্থাৎ 15 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতল ইংল্যান্ড, টেস্ট ম্যাচ জিতল ইংল্যান্ড। এর আগে 18টা টেস্টের মধ্যে 16টিতে হার, 2টিতে ড্র করেছিল ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার মাটিতে তারা শেষবার জিতেছিল 2010-11 সালে। সিটিতে অবশেষে মেলবোর্নে খরা কাটলো ইংল্যান্ডের এবং অস্ট্রেলিয়ার সামনে ছিল ইংল্যান্ডের হোয়াইট ওয়াশ করার সুযোগ। চতুর্থ টেস্ট জিতলে সেই পথে আরো এক কদম এগিয়ে যেতে পারত স্টিভটা। মেলবোর্নে হারায় সেই স্বপ্ন অধরায় থাকবে। শেষবার তারা ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছিল 2013-14 সালে। শতাব্দী খরা কাটিয়ে 15 বছর বাদে অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের এই জয়, এটা কি সিরিজের মোড় ঘোরানোর টার্নিং পয়েন্ট হতে পারে বলে মনে করছো? নিশ্চয়ই হতে পারে, কারণ এই সিরিজের 5টি ম্যাচের মধ্যে, টেস্ট ম্যাচের মধ্যে 3টি কিন্তু পরপর জিতে কিন্তু সিরিজ ইতিমধ্যে পকেটে করে নিয়েছে অস্ট্রেলিয়া। তার মধ্যে একটা ব্যাক থ্রু দরকার ছিল, এই ব্যাক থ্রুটা কিন্তু মেলবোর্ন টেস্টে এলো। এরপর আরেকটি টেস্ট বাকি রয়েছে, সুতরাং সেখানে দেখার বিষয় যে ইংল্যান্ডের রণকৌশল কি হয়। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ 15 বছর বাদে এবার ইংল্যান্ডের জয় অস্ট্রেলিয়ার মাটিতে এবং রীতিমতো আক্রমণাত্মক ছিল শুরু থেকেই। তবে পঞ্চম টেস্ট জিততে কি ধরনের রণকৌশল হাতে নেয় ইংল্যান্ড, সেটাই অবশ্য দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।